হ্যাঁ হ্যাঁ, এটা আমিও বুঝতে পারছি, আমিও আমার ভুল স্বীকার করে নিচ্ছি, এটা কোনো নেই। আমার অনুশোচনা আছে যে বিষয়টা না, যাই হোক না কেন একজন প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে উত্তেজিত হওয়াটা আমার উচিত হয়নি। গুম কেড়ে যশোর অভয়নগর উপজেলার এলজিইডি কর্মকর্তা নাজমুল হুদার বিরুদ্ধে এনটিভির অনলাইন শাখার প্রতিনিধি তাওহিদ হাসান ওসামাকে হেনস্থ করার অভিযোগ উঠেছে। এছাড়া এলজিইডি অফিসের এক কর্মচারী ওই সাংবাদিকের ব্যবহৃত মাইক্রোফোন ও ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করেন বলে ভুক্তভোগী সাংবাদিক সিআইএনটিভি 24-কে জানান। এর আগে ক্যামেরা ওপেন করি নাই, এবার যখন ক্যামেরা ওপেন করছি তখন বলতেছে আপনি ক্যামেরা ওপেন করলেন কেন, বলছে আপনার বক্তব্য দরকার। তখন উনি বলতেছে যে না, বক্তব্য দেবো না। তাই বলে উনি ওনার চেয়ার থেকে উঠে এসে প্রথমে আমার বুম এবং আইডি কার্ড চাইছিল দেখতে, আমি আইডি কার্ড দেখাইছি। এরপর হচ্ছে আমার এটা ছিনিয়ে এনেছে, নিয়ে আমার ক্যামেরা কাটতে গেছে, আমার কাছ থেকে কাটতে পারে নাই। ওনার পাশে ছিল আর একজন, উনি হচ্ছে হিসাব রক্ষক ওই অফিসের, ওনার নাম হচ্ছে হুমায়ুন আজাদ। উনি আমার ক্যামেরা ধরে টানার চেষ্টা করে এবং আমাকে শারীরিক ভাবে লাঞ্ছিত করে ধাক্কা টাক্কা মারে। একটি রাস্তা নির্মাণে অনিয়মের বিষয় নিয়ে অভয়নগর উপজেলা প্রকৌশলী নাজমুল হুদাকে প্রশ্ন করেনি মূলত তোপের মুখে পড়তে হয় বলে তথ্য উঠে আসে। পেশাগত কাজে সাংবাদিকদের এ ধরনের বিড়ম্বনা বা হেনস্থা করার মাধ্যমে গণমাধ্যমকে বৃদ্ধাঙ্গুল দেখানো হচ্ছে বলে অভয়নগরের কর্মরত সাংবাদিকরা মনে করেন। এদিকে ওই উপজেলা প্রকৌশলী নাজমুল হুদা তার অপরাধ অকপটে স্বীকার করেন। এটা আমিও বুঝতে পারছি, আমিও আমার ভুল স্বীকার করে নিচ্ছি, এটা কোনো নেই। আমার অনুশোচনা আছে যে বিষয়টা না, যাই হোক না কেন একজন প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে উত্তেজিত হওয়াটা আমার উচিত হয়নি। গুম কেড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী প্রকৌশলী নাজমুল হুদাকে লোক দেখানো বকাঝকা করেই তার দায় সেরেছেন বলে তথ্য পাওয়া যায়। এদিকে ইউনো জয়দেব চক্রবর্তীর সাথে কথা হলে তিনিও জানান বিষয়টি মীমাংসিত হয়েছে। না, এটা কোনোভাবে এক্সপেক্টেড না, এটা দুঃখজনক ঘটনা হচ্ছে। আমার কোনো অফিসার কোনো সাংবাদিকের সাথে মিসবিহেভ করবে এটা আমি কোনোভাবেই মানব না। আবু হামজা বাঁধন, সিআইএনটিভি 24 ডেস্ক রিপোর্ট।